উহুদের ময়দান শহীদ হয়ে গেছে, আল্লাহর নবী শহীদ হয়ে গেছে, আর আমি হানজালা আপনার এখানে মাথায় পানি ঢালবো, গোসল করব, হতে পারে না। এরে বিবি তাড়াতাড়ি তরবারিটা দাও, আমি যুদ্ধের ময়দানে যাব। বিবি কয় স্বামী একটু দাঁড়াও, চেহারাটা একটু দেখে নেই, চেহারাটা দেখে নেই। স্বামী ডাক দিয়া বলে, ও বিবি আমার টেনশন নাই, আমার চেহারা দেখার সুযোগ আমার হবে না, কারণ নবী আমার উহুদের ময়দানে শহীদ, আর আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমাকে চেহারা দেখাবো, এটা তো বিশ্বাসের পরিচয় হতে পারে না, ঠিক কিনা? এরে বিবি আমি চললাম, তুমি দোয়া করো, দেখা হবে হাসরের ময়দানে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল যুদ্ধের ময়দানে, যাইয়া যুদ্ধ করতে করতে নবীর সাহাবী হযরত হানজালা শহীদ হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়া কও, ও সাহাবীরা, যারা শহীদ হয়ে গেছে বিনা গোসলে কবরের ব্যবস্থা করো। এদিকে আল্লাহর নবী এই ঘোষণা দেওয়ার পরে হঠাৎ করে তাকায়া দেখে একটা মহিলা পাগল বেশে সামনে হাজির। ডাক দিয়া কাও, গো আল্লাহর পয়গম্বর, সকলের লাশ বিনা গোসলে কবর দিল, আপনার একজন সাহাবী হানজালার লাশটা বিনা গোসলে কবর দিবেন না? আল্লাহর নবী ডাক দিয়া কয়, কে তুমি, কি পরিচয় আগে বলো। মহিলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পরিচয় হলো আপনার প্রিয় সাহাবী হযরত হানজালার একমাত্র বিবি। কেন আসছো, কি খবর বলো, তাড়াতাড়ি বলো। ডাক দিয়া কয়, নবী আপনার সাহাবীর সাথে আমার বিবাহ হয়, সকালবেলা গোসল ফরজ হয়, এই ফরজ গোসল করার জন্য পানির দিকে যখন নামবে, এমন সময় হঠাৎ করে কে যেন ডেকে বলে, আপনি নবী নাকি শহীদ। আপনার শহীদের খবর শুনে আপনার সাহাবী আর সহ্য করতে পারে নাই, বিনা গোসলে যুদ্ধের ময়দানে হাজির, শরীরটা নাপাক, গোসল ছাড়া কবর দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়া কও, সাহাবীরা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো, আমার আদরের সাহাবীকে গোসল দিব। এদিকে আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, মহান আল্লাহ জিবরাইল আমিনকে ডাক দিয়া বলে, এরে জিবরাইল, যাও যাও আমার বন্ধুকে যায় সালাম জানায় দাও, আর সুসংবাদটা দিয়ে দাও, যেই হানজালা আমার বন্ধুর প্রেমে পড়িয়া দুনিয়ার সাধারণ পানির গোসলের কথা ভুলে গেছে, ওই হানজালার গোসল দুনিয়ার পানি দ্বারা আর হতে দিব না। আমি আল্লাহ হানজালাকে মহব্বত করে ভালোবেসে জান্নাতের পানি দিয়া জান্নাতি ফেরেশতা দিয়া করা দিব। ওরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহর নবীকে তুমি কেন ভালোবাসবা না? নবীকে ভালো না বাসা কোনো উপায় নাই, উপায় নাই। কারণ নবীজি এমন একটা সময় তোমার আমার কাজে লাগবে, যেই সময় তোমার আপন মা বাবা ভাই বোন কাউকে কাজে লাগবে না, কেউ পরিচয় দিবে না। এমন একটা দিন আসবে, আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া وصاحبته وبنيه। এটা তো সেই দিন যেদিন আপন ভাই ভাইকে পরিচয় দিবে না, মা সন্তানকে পরিচয় দিবে না, সন্তান মাকে পরিচয় দিবে না। এমন একটা দিন সামনে আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে, এক আল্লাহর বান্দা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহকে বলবে, আল্লাহ একটা নেকি আমি প্রয়োজন, আমার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, এদের কাছ থেকে নিয়ে আসবো। আল্লাহ কয়, বান্দা এটা কি দুনিয়া মনে করছো নাকি? দুনিয়া অনেক সময় মানুষের কাছে মানুষ রাগ করলে আবার মাপ চাইলেও মাপ কইরা দেয়, আর এটা তো হাসরের ময়দান, এখানে কেউ কাউকে ছাড় দিবে না। কথা কান ঠিক কিনা? আল্লাহ কয়, বান্দারে তুই যেহেতু নিয়ত করছো, যারে বান্দা যা, আমি আল্লাহ সুযোগ দিয়া দিলাম। বান্দা আল্লাহর পক্ষ থেকে সুযোগ পাইয়া সন্তানের কাছে যাবে, ফিরাইয়া দিবে, বাবার কাছে যাবে, সেও ফিরাইয়া দিবে। ও ড্রাইভার চিন্তা করবে, হায় রে, দুনিয়ায় দেখেছি আমার বাবা আমাকে ধমক দিয়ে ঘর থেকে যখন বের করে দেয়, আমার মা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদছে,
মা সকালেও খানা খায় না, দুপুরও খায় না, রাতেও খায় না। বিকালবেলা মা আমাকে খোঁজার জন্য বের হয়ে গেল। মা যায় তাকায় দেখে আমি এলাকায় বাগানে বাগানে ঘোরাফেরা করি। মা তাকায় ডাক দিয়া কা বাবা রে, সকালবেলা তোর বাবার ধমক খায় তুই ঘর থেকে বের হয়ে গিয়েছিস। আমি মায়ের চেহারাটার দিকে একবার তাকায় দেখ, আমি মা সকালেও খাই না, আমি মা তোর মায়া পইরা আমি মা দুপুরও খাই নাই, বিকালও খাই নাই। আয় বাবা তুই ঘরে আয়, নাইলে আমি মা কিন্তু খাবো না। তোর বাবা এখন দেবিদ্যার বাজারে গেছে, আয় ফাঁকে খাইয়া যা। তখন সন্তান চিন্তা করবে আমার মা মনে হয় একটা নেকি আমাকে দিবে, ফিরাইয়া দিবে না। সন্তান বুক ভর আশা নিয়ে মার কাছে যাবে, বলবে মা গো, ও মা একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, দিবানি? বলে কিসের নেকি, কিসের নেকি দাবি করো, কে তুমি? আমি তোমার সন্তান। কোন সন্তান? যখন ছোট ছিলাম তোমার ডান পাশে ঘুম পাড়াইছো, প্রস্রাব করে ভিজায়া দিলাম, তখন তুমি বাম পাশে রাখছো, আবার বাম পাশে প্রস্রাব করে দিয়েছি, তখন ডানেও ভিজা বামেও ভিজা, তোমার বুকের উপরে উঠাইয়া সারাটা রাত তুমি কাটিয়ে দিলে। আমি তোমার সেই আদরের সন্তান, একটা নেকির অভাবে জান্নাতে যাইতে পারি না, মা দিবানি একটা নেকি? আরে হাসরের ময়দানটা এমন কঠিন, তখন ওই মা বলবে কিসের নেকি, কিসের সন্তান দাবি করো? দুনিয়ায় তো আমার বিবাহই হয় না। আল্লাহু আকবার। এটা কোন মা বলবে জানো? যেই মা দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না, সন্তান না ঘুমাইলে কোনো মা কোনো দিন ঘুমায় না, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে কোন মা ভুলে যাবে আর কোন নবী বলবে না? এটা বুঝাবার জন্য ছোট্ট একটা ঘটনা মাথায় আসছে। বাবা যদি অনুমতি দেন বলেই আমি বয়ান শেষ করে দিব, কষ্ট হচ্ছে নাকি? বাবাজি চলবে নাকি? ও নবীর উম্মত, ছোট্ট বাচ্চা, নাম হইল তার আব্দুল খালেক। আল্লাহর বান্দা, তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মা দুনিয়ার জমিনে বেঁচে আছে। মায়ের টার্গেট হলো আমার ছেলেটাকে আমি মানুষের মতো মানুষ বানাবো। মা চিন্তা করে করে সন্তানটাকে মানুষ বানানোর জন্য স্কুলে ভর্তি করে দেয়। এদিকে মেট্রিক পরীক্ষার সময় হয়ে যায়। স্যার একদিন ডাক দিয়ে কয়, বাবা সবাই আগামীকাল তোমরা 1200 করে টাকা নিয়ে আসবা, পরীক্ষার ফর্ম ফিল আপ করা লাগবে। কথাটা শুই না সব ছেলেরা রাজি, আনন্দেতে হাসি। কিন্তু আব্দুল খালেক দাঁড়াইয়া এতিম ছেলে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলে, স্যার সবাই পরীক্ষা দিতে পারলো, আমি বুঝি পারবো না। কেন বাবা, কি হয়েছে তোমার বলো? তুমি কি অসুস্থ নাকি? ছেলেটা কান্দে, স্যার আমি অসুস্থ না, কিন্তু আমার বাবা নাই, আমি বড় এতিম। আজকে আমার বাবা যদি থাকতো তাহলে রিক্সা চালায় হইল পরীক্ষার টাকা দিত। কথা ঠিক নেবে ঠিক? স্যার আমার মনে বড় কষ্ট, আমার সব ছাত্র ভাইরা একসাথে পড়ালেখা করলাম, সবাই পরীক্ষা দিবে, আমার বাবা নাই বলে টাকার অভাবে আমি মনে হয় পরীক্ষা দিতে পারবো না। ছেলেটা মনটা খারাপ করে বাড়িতে চলে যায়। বাড়িতে যাইয়া পড়ার টেবিলে বসে বসে কি যেন চিন্তা করে আর চোখের পানি ফালায়। মা দূর থেকে নজর করে তাকায় দেখে ছেলের চোখ দিয়া পানি পড়ে। মা দরমাইরা কয়, কিরে বাবা, তোর বাবার মৃত্যুর পরে কোনো দিন তোর চোখে পানি দেখি নাই, বল বাবা কি হয়েছে বল। ছেলেটা কান্দে আর কয়, মা আবার স্যার বলছে পরীক্ষা দিতে হবে, টাকা লাগবে 1200, এই জন্য আমি কান্না করি। বাবার এই কান্না করার কারণটা কি? কয়, মা আমার বাবা নাই, কে আমাকে টাকা দিবে? যদি আমার বাবা থাকতো তাহলে ধার কইরা হইল টাকা দিত। মা ডাক দিয়া কা, বাবা রে টেনশন নাই। আরে তোর বাবা নাই তো কি হয়েছে, আমি মা তো বেঁচে আছি। কথাটা বইলাম। মা অন্য একটা রুমে যাইয়া প্লাস্টিকের একটা ব্যাগ হাতের মধ্যে নিয়া মা একটা দরমাইর আব্দুল খালেকের দরজায় হাজির।
নে বাবা নে, ব্যাংকটা ভাঙ, দেখ কত টাকা আছে। ছেলেটা ব্যাংকটা ভাইয়া দেখে টাকা লাগবে 1200 টাকা, হয়ে গেছে 1300। আল্লাহু আকবার। এখন ছেলেটার আনন্দতে চোখের পানি ফালায়। এ কুমিল্লার মুসলমান, মানুষ কিন্তু দুই কারণে চোখের পানি ফালায়, কখনো কখনো বেশি সুখের খবর শুনলে, কখনো বেশি দুঃখের খবর শুনলে, ঠিক কিনা? আব্দুল খালেকের আনন্দতে এখন চোখের পানি। হায়রে আমার বাবা নাই, আমি এতিম, আমার মা কত কষ্ট করে টাকা জোগাড় করে দিয়েছে, আমার মনে হয় আমি পরীক্ষা দিতে পারবো। এবার হঠাৎ করে ছেলেটা ডাক দিয়ে কয়, মা আমি পরীক্ষা পরে দিব, আগে বলো টাকাগুলা কই পাইছো? মা ডাক দিয়া কা, বাবারে তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কা, মা গো যদি না বলো আমি পরীক্ষা দিব না। মা ডাক দিয়া কা, বাবা তোর জানার দরকার নাই, তুই পরীক্ষা দে। ছেলেটা কান্দে আর কা, মা কারণ আমার বাবার মৃত্যুর পরে কোনোদিন তোমারে ভালো একটা জামা পরতে দেখি না, কোনোদিন তোমার ভালো একটু খাবারও খাইতে দেখি নাই, এতগুলা টাকা কিভাবে জোগাড় করছো বলো? মা কয়, বাবা শুনবি তাহলে শোন। যেদিন আমি মা তোর স্কুলে ভর্তি করলাম, হঠাৎ করে কে যেন একটা আওয়াজ দিয়া বলছে, রে আব্দুল খালেকের মা, এমন একটা দিন আসবে তোমার ছেলের পরীক্ষার জন্য অনেকগুলা টাকা লাগবে। করে আমি মা বাজার থেকে 2টা মুরগি কিনলাম, এই 2টা মুরগি আমি মা পালতে পালতে বড় করলাম। একটা মুরগিতে একটা করে প্রতিদিন, 2টা মুরগিতে প্রতিদিন একটা করে 2টা ডিম দেয়। আমি মা একটা ডিম তোর জন্য বাজেট করলাম, আর একটা ডিম আমি মা নিজের জন্য বাজেট করলাম। তবে বাবা আমি মা জানি তুই পড়ালেখা করস, বড় কষ্ট করস, একটা ডিম তোরে খাওয়াইলে তোর স্মরণ শক্তি ভালো থাকবে। আমি মা তোর শরীরের দিকে তাকাইয়া প্রতিদিন একটা ডিম মা সিদ্ধ করে করে তোর সামনে দিতাম। তবে আমি মা এটাও জানি আমি মা না খাইলে তুই খাবি না, এই জন্য আমি মায়ের ডিমটা আমি মা সিদ্ধ করতাম না, তবে কাঁচা ডিমটা তোর সামনে নিয়ে আমি মা নাড়াচাড়া করতাম। আমি মা বুঝাইতাম, আব্দুল খালেক একটা তুই খাবি আর একটা আমি মা খাবো, এরে আব্দুল খালেক একটা তুই খাবি আর একটা আমি মা খাবো। কারণ আমি মা জানি আমি মা না খাইলে তুই খাবি না। আমি মায়ের ডিমটা কাঁচা ডিম নাড়াচাড়া করতাম। তবে বাবা আমি মায়ের গল্পের ভাগে তোর ডিমটা তুই ঠিকই খাইতি, আমি মায়ের বাজেটের ডিমটা আমি মা খাইতাম না, বরঞ্চ আস্তে কইরা লুকায় রাইখা দিয়া বিকালবেলা বিক্রি করে করে তোর জন্য পরীক্ষার টাকা জোগাড় করছি। বাবারে কথা দেই মাকে কোনোদিন কষ্ট দিবি না। ছেলেটা কান্দের ক, মা গো এমন মাকে তো কোনোদিন কষ্ট দেওয়া যায় না। মা ডাক দিয়া ক, বাবারে ও বাবা যা, আমি মা দোয়া করে দিলাম পড়ালেখা করে মানুষ হ। মার দোয়া নিয়ে ছেলেটা পড়ালেখা করে করে মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে। একদিনের ঘটনা বাবা, স্কুলের হেডমাস্টার রাস্তা দিয়ে হেঁটে যায়, হঠাৎ করে তাকায় দেখে ওই আব্দুল খালেক রাস্তা দিয়ে হাঁটতেছে। এরে বাবা দাঁড়াও দাঁড়াও। ছেলেটা দাঁড়াবার পরে ডাক দিয়া কয়, স্যার কি বলবেন বলেন। কয়, বাবারে তোমার কাছে আমার 2টা অফার, একটা হলো আমার আমি স্যারের গ্রামের বাড়ি একটা প্রাইমারি স্কুল আছে, একজন হেডমাস্টার লাগবে। আমি মা মনে মনে তোমাকেই টার্গেট করেছি, আমি স্যার মনে মনে তোমাকেই টার্গেট করেছি। বাবারে আর একটা হলো আমি স্যারের একটা মেয়ে আছে বিবাহ দিব, তাও মনে মনে তোমাকেই টার্গেট করছি, বলো বাবা তুমি রাজি কি রাজি না। ছেলেটা দাঁড়ায় ডাক দিয়া কয়, স্যার আমার বাবা নাই, আমি বড় এতিম, আমার মা বেঁচে আছে, বহু কষ্ট করে করে আমাকে মানুষ বানাইছে, আমার মায়ের অনুমতি ছাড়া আমি আপনার প্রশ্নের জবাব দিতে পারবো না। কন্যা সুবহানাল্লাহ। যুবকরে আমগো বাংলাদেশে কত কপাল পরা যুবক পাওয়া যায়, মার কথা একবারও ভাবে না, মার কথা চিন্তা করে না, মার কথা বাদ দিয়া শ্বশুর শাশুড়ির কাছে দৌড়ায় পরামর্শের জন্য, আসে না নয়? এরে যুবক ভাই একটা কথা মনে রাখবি, আরে যেই মার পায়ের নিচে তোর জন্য জান্নাত,
ওই মাকে বাদ দিয়া শাশুড়ির পাগল হইছ, এরে কপাল পোড়া যুবক মনে রাখবি, তোর ওই শাশুড়ির স্বার্থে যদি একটু ব্যাঘাত ঘটে যায়, তোর মতো আদরের জামাইয়ের নামে দেবিদ্যা থানায় মামলা দিতে মোটেও কিন্তু চিন্তা করবে না, ঠিক কিনা? এরে মুসলমান নবীর উম্মতের দল, কিন্তু তোর মা কোনোদিন তোর নামে মামলা দিবে না। বরঞ্চ সেদিন শুনেছি মাকে মারতে মারতে সন্তান হাত ভেঙে ফেলেছে, মার হাত ভাঙ্গা গলার মধ্যে ঝুলানো, এদিকে সন্তান অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে এলাকার কিছু মাতবর আসছে ছেলেটাকে বিচার করার জন্য, সবাই লাঠি নিয়ে আসছে ছেলেটাকে মাইর দিবে, লাঠিটা জাগাইছে, এমন সময় মা হাত ভাঙ্গা অবস্থায় সন্তানটাকে জড়াইয়া মা জড়ায় দইরা কইরে, এলাকার ছেলেরা তোরা মারবি তো আমারে মার, আমি মা সহ্য করতে পারবো, কিন্তু আমি মায়ের চোখের সামনে আমার কলিজার টুকরা সন্তানরে মায়ের দিবি, আমি মা কিন্তু এটা মেনে নিতে পারবো না। মুসলমান আল্লাহর গোলাম মা কয়, বাবারে আমি মাকে মাইরাও যে হাতের মধ্যে ব্যথা দিয়েছে, হাত ভাঙছে, যতটা আঘাত না পাইছি তার চাইতে আমি মা বেশি আঘাত পাবো, আমি মায়ের চোখের সামনে তোরা যদি টাস টাস করে আবার ছেলের বাড়ি মারো। রে মুসলমান যুবক রে, এই মা তো ওই মা যেই মার বাবারে নবী বলেন, কেউ যদি মা বাবার চেহারাটা দেখার জন্য ঘর থেকে বের হয়, প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা কইরা নেকি দান করে দেন। এখানে একান্ত নয়, একটা একটা প্রতিটা কদমে কদমে আল্লাহ তাআলা একটা কইরা গুনাহ মাফ করে দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, আব্দুল খালেক দরুমাইরা মার কাছে গেছে, মা গো স্যার দুইটা অফার দিছে, কোনটা মানবো কোনটা মানবো না? মা কা বাবারে তোর স্যার চাকরির অফার দিতে, যা বাবা চাকরি কর, তবে মনে করিস না তোর পড়ালেখার যোগ্যতা দিয়া সার্টিফিকেট দিয়া চাকরি পাইছো। আরে বাবা তুই রাতের গভীরে পড়ালেখা করে বইটা বন্ধ করে ঘুমাইতি, আমি মা কিন্তু ঘুমাইতাম না, বরং ওই শীতের রাত আমি মা উজুটা বানায়া আমি মা তাহাজ্জুদ পড়ে বাবারে তোর জন্য মালিকের কাছে দোয়া করছি। আমি মার দোয়ার বরকত আল্লাহ তোরে এত সম্মান দিছে, যারে বাবা চাকরি কর, আমি মা কোনো বাধা তোরে দিব না, তবে খবরদার বাবা তোর স্যারের মেয়েটাকে তুই বিবাহ করবি না। মাগো কেন করব না? কয় তোর স্যারের মেয়েটা হইল আধুনিকা, নামাজ নাই রোজা নাই পর্দার আমল নাই, কারণ যেই নারীর মধ্যে নামাজ রোজা পর্দার আমল থাকে না, ওই নারীর দ্বারা মুসলমানের সংসারে কোনো দিন সুখের আশা করা যায় না, ঠিক কিনা? আল্লাহর বান্দা আব্দুল খালেক মানে নাই। এরে যুবক ভাই, এখানে একটা কথা একটা মিনিট বলে যাই, যেই বয়ানটা আমি প্রায় সময় যুবকদেরকে করে থাকি। যুবকরে তোমরা যারা এখনো বিবাহ করো নাই, তোমাদের জন্য আমার ছোট্ট একটা বয়ান। যুবকরে বিবাহের আগে সিদ্ধান্ত নাও। যুবক তুমি যদি নেককার সন্তানের বাপ হতে চাও, 1 নম্বর হলো যুবক তুমি নিজে আগে নেককার হও, 2 নম্বর হলো নেককার একজন বিবি ঘরে ঢুকাও। কারণ বাপ যদি ভালো হয় মা ভালো হওয়ার আশা করা যায়, আর মা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায়। তবে যুবকরে নেককার বিবি কেন করে ঢুকাইবা জানো? নেককার বিবি ঘরে ঢুকাইলে তোমার জন্য 3টা লাভ। 1 নম্বর লাভ, হায়াতের জিন্দেগিতে খেদমতের কোনো ত্রুটি হবে না। 2 নম্বর নেককার সন্তান পাইবা। 3 নম্বরে জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা। সুবহানাল্লাহ। স্বামী হিসাবে খেদমতের ত্রুটি হবে না। আবার নেককার বিবির গর্ভে সন্তান পাইবা নেককার, আর মা বাবার খেদমত পাইবা, কোনো সমস্যা হবে না। তবে যুবক এর বিপরীত বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারী, ওই প্রেম করে 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 অন্য এক জায়গা থেকে যদি ধরে নিয়ে আসো, ওই বেআমলওয়ালা নারীর দ্বারা কোনোদিন তুমি 3টা তোমার ক্ষতি, শান্তি কোনোদিন পাইবা না। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না, কারণ বেআমলওয়ালা বেপরদাওয়ালা নারীরা কখনো স্বামীর খেদমতের অতটা পাগল না।
তবে মুসলমান কি জানো, স্বামীর পকেটের টাকায় এমবি ভরে ভরে অন্য পুরুষের সাথে কালেকশন লাগাইয়া 14ই ফেব্রুয়ারি বেহায়া দিবসের দিন স্বামীরে ফাঁকি দিয়া অন্য পুরুষের নিয়ে কক্সবাজার ঘুরতে যায়। ঠিক কি না জোরে বলো? এই জন্য যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। এরে যুবক, তুমি লাগাইছো তেঁতুল গাছ, এখানে তেঁতুল গাছ লাগাইয়া মসজিদে যাইয়া উজুটা বানাইয়া সেজদায় পরে যদি কাঁদো আর বলো আল্লাহ লাগাইলাম তেঁতুল গাছ, তুমি দিবা আঙ্গুর ফল। আল্লাহ কয় রে কুমিল্লার কপাল পরা শুনে নে, আঙ্গুর পরে দিব, আগের তোরে পাবনা হসপিটালে ভর্তি করা দরকার। ঠিক কিনা? কারণ আমি আল্লাহ তেঁতুলের জন্য আলাদা গাছ দান করেছি, আমি আল্লাহ আপেলের জন্য আলাদা, কমলার জন্য আলাদা। ওরে বান্দা, তেঁতুল গাছ লাগাইয়া আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি, ঠিক বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি নারী ঘরে ঢুকাইয়া নেককার সন্তানের আশা করাটাও বড় বোকামি। এই জন্য যুবক ভাই, বেআমলওয়ালা নারী ঘরে ঢুকাইলে 3টা ক্ষতি। 1 নম্বর ক্ষতি, স্বামী হিসাবে খেদমত পাইবা না। 2 নম্বরে নেককার সন্তান পাইবা না। 3 নম্বর জনম দুঃখিনী মা বাবার খেদমত পাইবা না। এটার বাস্তব প্রমাণ বাবা, ওই যে মা বলছে আব্দুল খালেক তোর স্যারের মেয়েটা আধুনিকা, মনে আসেনি আপনাদের? দোয়া কইরা দিমুনি। কষ্ট হইতেছে আপনাদের? চলবে আর 2 মিনিট? থাকবেন না ভাগবেন? হ্যাঁ থাকবেন? কতক্ষণ? হ্যাঁ, সারা রাত? মাশাল্লাহ মাশাল্লাহ, সারা রাত থাকবেন। কারা কারা হাত জাগান তো? মাশাল্লাহ, হাত নামা। কিন্তু আমি কিন্তু হাত জাগাই না, আমি থাকতে পারব না। কিছু যুবক আছে কয় হুজুর ওয়াজ করেন, কোনো সমস্যা নাই। গতকালকেও 10টার আগে উঠিনি, আগামীকালকে ওঠার নিয়ত নাই ইনশাল্লাহ। ফজরের নামাজ পড়বে তো দূরের কথা, নামাজ যে কয় রাকাত তাও মুসলমানের সন্তান অনেকেই জানে না, আছে না নাই? মিয়া বানাই কই না। আমাকে বাংলাদেশে কিন্তু আগে এক সময় মুরব্বীরা জানেন, নোয়াখালীর হুজুররা ঘুরা ইমামতি করতো না কেউ, মুরব্বীরা। তো এক নোয়াখালীর হুজুর ইমামতি করতে আছে, এক যুবক দাওয়াত দিয়েছে হুজুরে খাওয়াইবো, ভালো মন্দ খাওয়াইবো। আগের হুজুররা কিন্তু শিক্ষিত কম থাকলো, আমল কিন্তু ভালো ছিল। ঘরে ঢুইকেই জিগেই তো এই নামা খাবো, পরে আগে জানতে যাই তুমি কি নামাজি না বেনামাজি, আগে হুজুররা জিগেই তো না। আর আমরা হুজুররা জিগাই মুরগি কি দেশি না বিদেশি, কথা কন ঠিক কিনা? আগের হুজুররা জিগাই তো তুমি কি নামাজি না বেনামাজি, আমরা জিগাই মুরগি দেশি না বিদেশি। নোয়াখালীর হুজুর ঘরে ঢুইকাই জিগাইতেছে কমুনি, কষ্ট দিতেছে, কয় তুমি কি নামাজি? যুবক ভয় পায় গেছে, আরে যদি কই বেনামাজি তাহলে তো খাইব না, দরকার নাই। মিথ্যা কথা তো সারা জীবনে কই, আজকে একটা মিথ্যা কথা এমন একজন আল্লাহর ওলিরে খাওয়াইতে পারলে সোয়াবের অভাব হইব না। তারে মিথ্যা কথা কাইটা তারপরও সব কিছু থাকবে, আমার সমস্যা নাই। এবার হ্যাঁ খাওয়াইব, কয় হঠাৎ করে চিন্তা হুজুর কয় এই নামাজ পড়ে, কয় হুজুর পড়ি তো, তো ফজরের নামাজ কয় রাকাত ধরা খাইছি নি হাতে। এতে তো হ্যাং হয়ে গেছে স্যামসাং সেটের মতো। আগের স্যামসাং সেটগুলো কিন্তু হ্যাং হয়ে যেত প্রায়, এখন ভিভো সেট চলে, কত কিছু স্মার্টফোন। এই যুবকরা আবার ভালো বোঝে এগুলা ভাইয়ার আমার। এখন তো হ্যাং হয়ে গেছে, কথা কয় না কেউ, মেয়ে কথা কয় না কা। শয়তান কয় দোস্ত, শয়তান কয় দোস্ত, সারা জীবন আমার বন্দুক তো আমার গোলামি করছো, আজকে তোমারও যদি উপকার না করি তাহলে কেউ উপকার করবে। তুমি একটা কাজ করো, হুজুরে জিজ্ঞেস নামাজ কয় রাকাত, তুমি নামাজ না পড়লে কেউ, তোমার ঘরের বউরা তো নামাজ পড়ে 5 ওয়াক্ত, এতে তো তাহাজ্জুদ পড়ে, মাদ্রাসার ছাত্রী। ক ও ঠিকই আছে। এবার কইতেছে ক হুজুর টেনশন কইরেন না, আমি খানা আনার ফাঁকে ফাঁকে কইতেছি। হুজুরের একটা বুঝ দিয়ে ঘরে ঢুকছে, দুই কাকা বিবি রে নামাজ ফজরের নামাজ জানি কয় রাকাত? বউ কয় বিয়া হইলো 15 বছর, একদিনও জিগাইলেন, আজকে কি লেগে জিগাইতেছো? কয় দেখো নোয়াখালীর হুজুর পেঁচ লাগাইছে, বলতে পারলে খাবে, না হয় খাবে না। আচ্ছা বইলা দিলাম, নাহলে শিখাই দিলাম, তুমি আমার স্বামী, তোমার ইজ্জত মানে আমার ইজ্জত, তোমারে আমি শিখাই দিলাম ফজরের নামাজ 4 রাকাত। কিন্তু স্বামী এদের বাড়ি তো নোয়াখালী, এতে যে জোহরের কথা জিগাইব না এটার কোনো গ্যারান্টি আছে? আবার তার চাইতে একটা কাজ করি, তোমারে ফজর জহুর আসর মাগরিব এসব 5 ওয়াক্ত শিখাই দিই, যেটা কাজে লাগে লাগাই দেবো। ঠিক আছে, এবার তো সব শিখাই দিয়েছে, মুখস্থ করতে করতে যাইতেছে। কি কন যে 5 ওয়াক্ত নামাজ প্র্যাকটিক্যাল বাস্তবে না পারবে, মুখস্থ এগুলা কি বলতে পারবে হঠাৎ করে?
ওমা হ্যাঁ তো মুখস্থ করতে করতে যাইতেছে। তবে আমগো দেশে কিছু বুড়া বুড়া পণ্ডিত আছে, আমরা করে কই না, আমগো বাংলাদেশে আছে, বরিশালের কথা কইতেছে আর কি। এরা কি করে, আজান চলতে আছে নামাজের টাইমে চার দোকানে পাওয়ার উপর পাও দিয়ে ডান হাত দিয়ে এমন জোরে বিড়ি একটা টান দেয়, মনে হয় যেন কি বলে জিক্সার হুন্ডা দিয়ে ধোয়া বই রে, কতক্ষণ ঠিক কি না। আবার বাম হাত দিয়ে হাতে চা খায়, আছে না নাই? এটা কুমিল্লার কথা কই না, কুমিল্লা তো নাই। আরে ভাই থাকলে থাকতে পারে, দেবীদ্যা থানা তো না, এদিকে আছে। আবার হুজুররা কয় কবরে গেলে 3টা প্রশ্ন, এটা কোনো ব্যাপার, কবে মুখস্থ করে দিচ্ছে? ওরে বুড়া পণ্ডিত, এই মুখস্থ বয়ান ওই আজরাইল আওয়ার আগ পর্যন্তই পণ্ডিতই চলবে, 4 দোকান পর্যন্তই সীমাবদ্ধ, কবর পর্যন্ত যাইব না, কতক্ষণ ঠিক কি না। এটার বাস্তব প্রমাণ ওই যে যুবক হঠাৎ মুখস্থ করতে করতে আইতে আছে, নোয়াখালীর হুজুর বুড়া মানুষ, রাগী মানুষ, মারছে একটা দমক, এই বেটা কস্তাকা, হ্যাঁ দমকের জোরে কি করছে, ওই যে মুখস্থ না, এবার ফজর যায় জহুরের লাগে পেছ লাগাই দিয়েছে। হুজুর কইতাছি মনে করছেন পারি না, কি পিক আপটা লইতেছে, পারলে হুজুর ফজরের নামাজ তো 10 টাকা। নোয়াখালীর হুজুর তো ওইটা দৌড়, হুজুর ভুল একবার করলে আল্লাহ তো মাফ করে, আপনি মাফ করবেন না। আর আমি কি বলুন না পাঠিনি, আমি যুবক মানুষ, আমার ব্রেন কত ক্লিয়ার, আপনার দমকে না আমি বলছি, কাচ্চা বাবা আর দমক দিন না, এবার হুজুর বিশ্বাস করেন ভুলে গেছি আপনার দমকে, তবে শোনেন ফজরের নামাজ হলো 20 টাকা। নোয়াখালীর হুজুর এবার তো 4 গিয়ার ফালায় দৌড়, এবার বিবিক ভিতর থেকে, এই স্বামী তোমার না কইলাম আমি 4 রাকাত, তুই আর পণ্ডিতি করিস না, আমি 20 রাকাত কইলাম, মৌলবি থাকে না, তোর 4 রাকাতে থাকবো। ভাইরা আমার চলবে, এত কিছুক্ষণ চলবে, ফজরের নামাজ পড়া লাগবে কি লাগবে না? নবীর উম্মত যেহেতু আবদার করছেন 2 থেকে 3 মিনিটের মধ্যেই সেরে দেব ইনশাআল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আব্দুল খালেক বিবির কথা, মার কথা শুনে নাই, নিজেই পণ্ডিত কইরা বেআমলওয়ালা নারীরে বিবাহ কইরা বাড়িতে হাজির। বাড়িতে ইশা ডাক দিয়া কা বিবিরে, ওই যে বৃদ্ধা মহিলা দেখিনি হলেন আমার মা, আমার মাকে কোনোদিন কষ্ট দিবা না, আমার মায়ের খেদমতের কোনোদিন তুমি ত্রুটি করবা না। কথাটা শুই না মা বড় খুশি, ছেলের কথায় খুশি হইলে হবে কি, বিবি কি বলে এটাও তো দেখতে হবে, ঠিক কি না। এবার বেআমলওয়ালা নারী ডাক দিয়া কাও, স্বামী আমার তোমার মায়ের গোলামি করার জন্য বাড়িতে আসি নাই, কন্যা নাউজুবিল্লাহ। কথাটা শুই না মার চোখে পানি, ছেলেটা খপ করে আমার হাতটা ধইরা ডাক দিয়া কামা গো, আমি বুঝি নাই অন্যায় করেছি, এমন নারী ঘরে ঢুকাইছি, তোমারে কষ্ট দিছে, তবে কথা দিলাম মা ওরে বুঝাইয়া বুঝাই আমি মানুষের মতো মানুষ বানায় তোমার সামনে ফিরাবো। মা কয় পারবি না বাবা, পারবি না, কারণ বিবি যদি নেককার হয়, স্বামী যদি মতকর হয়, একদিন না একদিন বিবির দোয়ার চেষ্টায় স্বামী ভালো হওয়ার সম্ভাবনা থাকে। আর স্বামী যদি আল্লাহওয়ালা বুজুর্গ তাহাজ্জুদওয়ালাও যদি হয়, আর বিবি যদি বেআমলওয়ালা বেপরদাওয়ালা বেনামাজি হয়, ওই নারীকে সোজা বানানো বড় কঠিন ব্যাপার। এরে মুসলমান নবীর উম্মত, স্বামী বার চলে যায়, বিবিকে সোজা বানাবে, মানুষ বানাবে, কিন্তু পারে নাই, বরং অমানুষ মার্কা বিবির কাছে থাকতে থাকতে এখন নিজেই অমানুষ হয়ে গেছে। একদিনের ঘটনা, স্কুলের ডিউটি কইরা বিকালবেলা আইসা দেখে বিবির চেহারা মলিন। কিরে বিবি তোর চেহারাটা মলিন কেন? কয় তোমার মা আমার সাথে ঝগড়া করছে। এরকম মিথ্যা কথা বানায়া বানায়া সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? মিথ্যা কথা বানায়া বলার মতো সোনার বাংলাদেশে সোনার বউ আছে না নাই? কুমিল্লা তো নাই, এদিকেও আছে। ওরে মুসলমান, এখন স্বামী কা বিবিরে আমি তাহলে তোমার খুশির জন্য কি করতে পারি বলো? ডাক দিয়া কয় স্বামী তোমার মা যদি বাড়িতে থাকে আমি থাকবো না, আর আমি যদি থাকি তোমার মা এখানে থাকতে পারবে না। কথাটা শুই না ডাক দিয়া কয় বিবি প্রয়োজন হলে আমার মাকে আমি বিদায় করে দিব, তবু তোকে আমি বিদায় করব না। কথাটা বইলা আব্দুল খালেক আর দেরি করে নাই, নাফরমান সন্তান হাতের মধ্যে মোটা একটা লাঠি নিয়ে আমার কাছে হাজির। যাই আমার শরীরে টাস টাস করে বাড়ি মারা শুরু করছে। মা ডাক দিয়া কা বাবারে আমি কি অন্যায় করলাম, তুই আমার কেন মারি? মা তুই আমার বউর সাথে ঝগড়া করেছিস এই জন্য মারি। মা কা বাবা বিশ্বাস কর কোনো ঝগড়া আমি করি নাই, আমার বউ তো কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমগো বাংলাদেশে কত কবল পরা যুবক পাওয়া যায়, বউর কথা যতটা বিশ্বাস করে মার কথা ততটা বিশ্বাস করে না, আছে না না?
আল্লাহর বান্দা আব্দুল খালেক ডাক দিয়া কয়, বিবি আমি আমার মাকে শিক্ষা দিয়ে আসছি, মাকে মারতে মারতে বেহুশ বানায় ফেলাইছে। দেখ যুবক মা কি জিনিস। মা হুশটা ফেরার পরে উজুটা বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে আকাশের দিকে 2টি হাত তুলিয়া আকাশের মালিক রে ডাক দিয়া কয়, আকাশের মালিক আমার ছেলে ছোট মানুষ বোঝে নাই আমারে মারছে, আল্লাহ তুমি আমার ছেলেরে আমি মাফ করে দিয়েছি, তুমি আমার ছেলেটারে মাফ করে দাও। আর একটা দোয়া করে, আল্লাহ আমার ছেলেটাকে একটা সন্তানের বাপ বানায় দাও। আমি মায়ের মন বলে যেদিন সন্তানের বাপ হবে সেদিন কিছুটা হইল বুঝবে মা বাবা কি জিনিস। মার কথা তো কবুল হয়ে গেছে, সন্তানের বাপ হয়ে গেছে। বন্ধু একদিনের ঘটনা, যে কোনো এক কাজের ব্যস্ততা, রাত্র 2:30 বেজে গেল বাড়িতে ঢুকতে, দরজাটা নক করতে দেরি, বিবি দরজা খুলতে দেরি নাই, তাকায়া দেখে বিবিও ঘুমায় না, ছেলেও ঘুমায় না। এবার স্বামী ডাক দিয়া কয়, কিরে বিবি রাত 2:30 বেজে গেলে এখনো কি তোদের চোখে ঘুম নাই? বিবি ডাক দিয়া কয়, স্বামী কেমনে ঘুমাবো, তুমি তো বাপ, আমি হইলাম মা, তোমাকে বোঝানো যাবে না। তবে স্বামী একটা কথা শুইনা নাও, পৃথিবীর জমিনে কোনো সন্তান না ঘুমাইলে কোনো মা ঘুমাইতে পারে না, কোনো মা খানা না, সন্তান না খাইলে কোনো মা খানা খাইতে পারে না। কথাটা শোনার পর আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে। ও কুমিল্লার মুসলমান, বলো না হেদায়েতের মালিককে। আল্লাহর বান্দা আব্দুল খালেকের ব্রেনটা যে একটা বাড়ি মারছে। আল্লাহর বান্দা ডাক দিয়া কে, রে বিবি আরে তোর কথাই যদি সত্য হয়, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা যদি না খায়া থাকে রে বিবি, সন্তান না ঘুমাইলে মা যদি না ঘুমায়া থাকে রে বিবি, তাহলে আমি আব্দুল খালেকের তুই একটা মা আছে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না খাইয়া কাটাইছে। বিবি রে না জানি আমি আব্দুল খালেকের মা কতটা রাত আমার জন্য না ঘুমাইয়া কাটাইছে। বিবি বুঝা ফেলাইছে তোর ষড়যন্ত্র আমার ঘরে ঢুকছে, এই জন্য আমি মায়ের গায়ে আমি মা হাত, আমি সন্তান হাত তুলেছি। বিবি রে তুই দাঁড়া আমি আসতেছি। কথাটা বই না আব্দুল খালেক আর দেরি করে নাই, গভীর রাতে একটা দৌড় মাইরা মার দরজায় হাজির। যাইয়া ডাক দিয়া কা, মা দরজাটা খোলো। মা গভীর রাত ছেলের জন্য তাহাজ্জুদ পরে হেদায়েতের দোয়া করতেছিল, কিন্তু ছেলের কণ্ঠের আওয়াজ পাইয়া মা দোয়া চাইরা দিয়ে এখন ভয়ে থরথর করে কাঁপতেছে। মা মনে করছে আমার ছেলেটা আজও বুঝি বউর কথা শুই না লাঠি নিয়ে আমাকে মারার জন্য আবারও হাজির। মা কা, বাবারে বিশ্বাস কর তোর বউর সাথে কোনো ঝগড়া করি নাই, তুই আমার আর মারিস না, কারণ আমি মা বুড়া মানুষ, তোর হাতের মায়ের আমি মা সহ্য করতে পারি না। আরে বাবা আগের মায়ের ব্যথা এখনো শরীর থেকে যায় না। বাবারে তুই আমার মারিস না, আমি মা মইরা যাব। ছেলেটা কান্দে আর মাগো দরজাটা খুলবা কি না বলো, না হয় আমি লাত্তি মাইরা ভিতরে ঢুকবো। মা চিন্তা করলো আমার ছেলের রাগ বেশি, দরজা না খুললে ভিতরে ঢুকলে বেশি মারবে, দরকার নাই আমি মা দরজাটা খুলে দিই, ওর যা মন চায় ওরে মারুক। কথাটা বইলা মা আল্লাহর উপর ভরসা কইরা দরজাটা খুলে দিল। মা দরজাটা খুলতে দেরি, ছেলেটা খপ কইরা মার পাও 2টা জড়ায় ধরতে দেরি নাই। সুবহানাল্লাহ। মার পাও 2টা ধইরা ডাক দিয়া কা, মাগো ও মা পারবানি তুমি আমারে মাফ কইরা দিতে, বুঝি নাই বউর কথায় তোমার গায়ে আঘাত তুলেছি। দেখ যুবক মা কি জিনিস। মা ডান হাতটা মাথার মধ্যে দিয়া কয়, আব্দুল খালেক রে মাথাটা উঠা, পৃথিবীর জমিনে এমন কোনো মা নাই, সন্তান যদি 1000 অন্যায় করে মা কখনো পায়ে ধরে মাপ চাওয়ার অপেক্ষায় থাকে না, বরঞ্চ সন্তান কখন মা কইয়া ছোট্ট করে একটা ডাক দিবে, মা শুধু এতটুকুই অপেক্ষায় থাকে। বাবারে তুই যখন মা কইয়া ডাক দিয়েছিস, আমি মার মনের ব্যথা দূর হয়ে গেছে রে বাবা, মার ব্যথা দূর হয়ে গেছে। বাবারে তুই যখন আমি মাকে মা বলে ডাক দিয়েছিস, আমি মায়ের মনের ব্যথা দূর হয়ে গেছে, যা মাফ কইরা দিছি। যুবকরে ঘটনা বলার উদ্দেশ্য ছিল না, বুঝাইতে চাইলাম এটা তো সেই মা, দুনিয়ার জমিনে সন্তান না খাইলে মা খায় না, না ঘুমাইলে মা ঘুমায় না। সেই মা হাসরের ময়দানে বলবে কিসের নেকি দাবি করো, আমি মা, আমি তো দুনিয়ায় বিবাহই বসি নাই। অথচ
বলছো ওই সময় তোমার আমার মায়ের নবী কিন্তু ভুলবে না। নবী বলবো উম্মত রে, তোর মা বলতে পারে, বাপ বলতে পারে, ভাই বলতে পারে, সব বলতে পারে, আমি নবী বলি না। উম্মত রে, তুই আমার সুন্নতি দাড়িটা রাখছস, কত মানুষ তোরে মোল্লা বলে টিটকারি করছে, দাড়িটা কামাস নাই, তুই টুপিটা মাথায় দিছস, কত মানুষ মোল্লা বলছে, মৌলবি বলছে, টুপিটা পকেটে ঢুকাস নাই। আয় উম্মত আয় আয়, আজকে সবাই ভুইলা গেল আমি নবী তোরে ভুলি নাই। আয় আমি তোরে নবী উম্মত বলে পরিচয় দিয়া সুপারিশ করে জান্নাতে ঢুকাইয়া দিব। ভাইয়ের আমার, আলোচনা যেহেতু রাত অনেক হয়ে গেছে, আসলে